তোমার প্রত্যেকদিন আমি ডাল ভাত আলু ভর্তা খাওয়াই, তোমার খুব কষ্ট হয় না? না রে বাপ, তুই জোয়ান ভোলা, সারাদিন লেবারি খাইটা এইসব খাওয়ান খাইস, কষ্ট তো তোর হয়। এই যে তুমি আমার মুখে তুলে খাওয়া দিতেছো, এই ডাল ভাত আলু ভর্তারে আমার মনে হইতেছে মাছ, মুরগির রোস্ট, বিরিয়ানি। উদয় খাওয়ান তুই দৌড়েছিস, কেউ আসিল না। না মা, আমি ভুল দেখি নাই, অন্ধকারে মিশে গেছে। এই যে দেখো, লোকটা চাদরটা ফেলাই গেছে। হে সাদর তো নীরবের বাপ কামরান তালুকদারের, তাহলে কি তালুকদারই ছিল? তুমি চাদর হাতে নিয়ে কি ভাবতেছো? এত রাইতে কইতে খাইলেন? একটু পুকুর পাড়ে গেছিলাম। গতকালকে রাইতে আমাকে বাড়িতে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। কি অদ্ভুত ঘটনা? রাইতে মারে নিয়ে ভাত খাইতেছিলাম, হঠাৎ করে বাইরে দেখি একটা লোক চাদর মুড়ি দিয়া দাঁড়ায় রয়েছে। আমার দিকে লোক পালাই গেল, আমি ধাওয়া করলাম, ধরতে পারলাম না। ওনার গায়ের চাদরটা ফালাই গেছে। আমার না সন্দেহ হইতেছে কি সন্দেহ হইতেছে তোমার? উনি আমার বাবা না তো। দেখো নাই যখন আমি কি করি কমু? আচ্ছা এগুলি বাদ দাও, তুমি যখন আমারে কও, আমারে কবে তোমাকে ঘরে তুলে নি? এই লেবারের ঘরে গিয়া ডাল ভাত আলু ভর্তা এগুলো খাইতে হইব, তখন কি করবা? আমার স্বামী আর আমার শাশুড়ি মায়ের যা খাইবো আমি তাই খামো, খুশি মনে খামো। আবেগ দিয়ে জীবন চলা না রুমেলা। দেখো নীরব, তুমি খুব ভালো করে জানো আমি অনেক সাহসী আর বাস্তববাদী মেয়ে। আমার জীবনে কোনো আবেগের মূল্য নাই। সত্যি কইতেছো? সত্যি কইতাছি। না, আটটাই ধরলা না, কেমনে বুঝবো যে এটা সত্যি? তোমার হাত ধইরা কইতাছি সত্যি। তাইলে ঠিক আছে। কি ব্যাপার তালুকদার? আসো আসো বসো। তা কেন ডাকছো সেটা আগে বলো। আমার জীবনের যত সুখ দুঃখ সবকিছু আমি তোমার সাথে শেয়ার করি, কিন্তু গত রাত্রে আমার একটা ঘটনা ঘটে গেছে। তোমার জীবন আবার ঘটনা ঘটে নাকি? কি ঘটনা করছে সেটা আগে গুলা বলো তো শুনি। গতকালকে তো আমি নীরবের কাছে প্রায় ধরা খেয়ে গেছিলাম, কোনো মতে পালাইছি। আরে নীরব হয়েছে তোমার পোলা, পোলার কাছে ধরা খাইলো কি না খাইলো কি যাকে সে কথা। এত বছর পর নীরবে আমার খুব দেখতে ইচ্ছা করছিল। একেই বলে রক্তের টান। ব্যাপারই তাই গত রাত্রে চাদর মুড়ি দিয়া পরিমণির বাড়িতে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা ভাবলেই বুকটা আমার কষ্টে ফাইটে যায়। একেই বলে স্বামীর স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা। আমার ঘরে কত দামি দামি খাবার নষ্ট হয়ে যায়, আর আমার স্ত্রী সন্তান প্রতিদিন আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায়। এটা নতুন কি আছে কও? নীরব নীরব করে লেবারি কাজ করে যে কয় টাকা পায় এই কয়টা দিয়া ডাল চাল কিনে নিয়ে যায়, এগুলা তো তাদের নিত্যদিনের খাবার। তুমি চুপ করো ব্যাপারী, তুমি চুপ করো। এখন কি করা যায় এইটা বলো। তোমারে আমি কোনো কথা বললে তুমি কখনো রাখছো? ওই দেখো না, পাথরের মূর্তির চোখে পানি। শুনো তালুকদার, মান অভিমান সবকিছু ভুলে যায় ভাবি আর ভাতিজারে তোমার বাড়িতে নিয়ে আসো। না না, এই তালুকদার স্ত্রী সন্তানের কাছে হার মানবে না। হার মানবা নাকি? তুমি তো হাইরেই গেছো। তুমি কি মনে করতেছো তুমি কি জিতে আছো? তুমি যদি না হারতা তাহলে তোমার চোখে পানি থাকতো না। আর যে অন্ধকার রাইতে চাদর মোড়ে দিয়া সোরের মতো যাইয়া বউ বাচ্চারা দেখতে যাইতাম। ব্যাপারী তুমি আমার হয়ে একটা কাজ করে দিবা? তুমি বলো তো, তোমার কোনো কাজ কি আমি না করে রাখছি? এখন বলো কি কাজ করতে হবে সেটা আগে। না ব্যাপারী, টাকাগুলো আমি না হলে নিলাম, কিন্তু আমার মনে হয় না ভাবি এই টাকাটা নেবে। ব্যাপারী তুমি একটু চেষ্টা করো। ব্যাপারী চেষ্টা করে দেখি দিয়ে আসতে পারে কি। তা আমি গেলাম, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।